ভাই মনে হচ্ছে টেকনোর থামবেই নেই জিলে और এক নতুন ফোন নিয়ে হাজির দিস ইজ টেকনো স্পার্ক গো 3 আর এই ফোন হনেস্টলি এবার আপনাদের দিমাগ খারাপ করে দিবে ভাই কি নেই এবার এই ফোনে এক অলমোস্ট হেভি চিপসেট যেটার আনটিডিউস স্কোর 4 লাখ প্লাস বের হয়ে আসে সিম এবং ওয়াইফাই কানেক্টিভিটি ছাড়াই সারা দিন কথা বলার সুযোগ ও শুধু দিনে না রাতেও 5000 মিলিএইচ ব্যাটারি এবং ব্র্যান্ড নিউ এক ইউনিক আলাদা ডিজাইন তার উপর দিয়ে 4K ফটোগ্রাফি প্লাস 2K ভিডিও রেকর্ডিং করার সুবিধা আর এই সমস্ত কিছু ওয়ানলি আন্ডার 12000 কি এক ক্রেজি ডিল মনে হচ্ছে না কিন্তু ওয়েট মামা এখনো টেস্ট কাফি বাকি হে আসলে এতক্ষণ যা কিছু বললাম সবকিছু তাদের অন পেপার অর্থাৎ কাগজপত্রের কথা আমরা জেনুইনলি টেস্ট করবো প্র্যাকটিক্যালি দেখাবো আসলে এই ফোনটা কতটা ভালো এবং কতটা খারাপ আর এই ফোনটা আসলে কাদের জন্য নেওয়া উচিত এবং কাদের জন্য না নেওয়াটাই ভালো এভরিথিং ভাই আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো তো আর দেরি না করে লেটস স্টার্ট এন্ড চেক ইট আউট তো এই হচ্ছে ফোনের ফ্রন্ট সাইড ফার্স্ট লুক এবং এটা হচ্ছে এর ব্যাক লুক দেখো ভাই এর যে ব্যাক ডিজাইন ইন্সপায়ার্ড লাইক আইফোন 17 এর যে ব্যাক ভাই এটা প্লাস্টিক আর এর যে ফ্রেম সেম পলিকার্বনেট দিয়ে তৈরি যদি আমরা প্রাইস হিসাবে জাজ করি আন্ডার 12000 হিসাবে এর লুক এবং ফিল কাফি গুড এর যদি থিকনেস দেখো 8.11 মিলিমিটার অতটা মোটা না এবং যদি এর ওয়েট দেখো অনলি 216 গ্রামের মতো তিনটি কালার এখন বাজারে নিয়ে এসেছে মেরুন পার্পল ব্ল্যাক Aurora Blue বাট আই নো অল দ্য বয়েজ লাইক ব্ল্যাক মস এবং ভাই এটাতে থাকছে আইপি রেটিং 64 সার্টিফাইড এখন যদি আমাকে কোশ্চেন করেন প্রাইস হিসেবে সম্রাট ভাইয়ের ডিজাইনটা কেমন আসলে জেনুইনলি বললে ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে আর এটাকে যদি স্কোরিং করে বোঝানোর ট্রাই করি 7 আউট অফ 10 ডিসপ্লেতে তারা কাহিনী করে ফেলেছে ওয়াটার ড্রপনেস ডিসপ্লে এবং নিচের সিনটাও দেখো স্বাভাবিক থেকে একটু মোটা ভাই এক সেকেন্ড 2026 সালে এসে ওয়াটার ড্রপনেস ডিসপ্লে 6.74 ইঞ্চি ওয়ালা এক IPS HD প্লাস ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন ওকে যেহেতু 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে এগুলো অ্যাকসেপ্ট করাই যায় তবে এলসিডির জায়গায় এলইডি হলে বিষয়টা ভালো হতো রিফ্রেশ রেট দেখো ভাই ভালোই স্মুথ অ্যারাউন্ড 90 হার্জের আশেপাশেই থাকে তো চলো একবার ইউটিউবে ভিডিও দেখে আসি ইউটিউবে যদি দেখি 1080p 60 fps এ ভিডিও প্লে করতে পারবেন ওকে যদি ফুল স্ক্রিনে দেখি গুড ইয়ার দেখো ভাই ডিসপ্লে তো ওয়াও হে বাট কেন জানি মনে হচ্ছে হোয়াইট ভাবটা একটু বেশি আছে রিজন একটাই এটা IPS ডিসপ্লে বাকি কালার ডিটেলস কন্ট্রাস্ট লেভেল ঠিকঠাকই মনে হয়েছে বাট শার্পনেসটা একটু ঘাটতি মনে হয়েছে এরপর যে ব্রাইটনেস 480 নিট পিক ব্রাইটনেস আউটডোর একটু স্ট্রাগল করে বাট ইনডোরে টোটালি গুড স্ক্রিন প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3 বাট ওভারঅল ডিসপ্লে আমার কাছে ঠিকঠাক লাগলেও আমার কাছে যে বিষয়টা ভাই সমস্যা মনে হয়েছে এই ডিসপ্লেতে কোনো ধরনের আই প্রোটেকশন নেই এর রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন আই থিঙ্ক পাওয়ার বাটনই ফিঙ্গারপ্রিন্ট ওকে একটু স্লো বাট গুড লেফট সাইডে সিম কার্ড টেপ প্লাস আপ টু 2 টেরাবাইট পর্যন্ত SD কার্ড ব্যবহার করতে পারবেন বয়েজ লুক এট দ্য বটম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন রিয়েলি গুড মাইক্রোফোন এবং USB টাইপ সি তবে এবার তারা স্পিকার গ্রিলটা বটমে না দিয়ে উপরে দিছে চলুন একটু সাউন্ড কোয়ালিটি শুনে আসি সাউন্ড কোয়ালিটি ভাই লাউড এনাফ তবে বেশ কিছুটা কম আছে সাথে স্টোরি স্পিকারের ফিলটা সবসময় মিস করছি এই প্রাইসে মোস্ট অফ দ্য কোম্পানি আমাদের কাছে স্টোরি স্পিকার প্রোভাইড করতেছে এইখানে টেকনোকে একটু নজর দেওয়া উচিত ছিল প্রসেসর হিসেবে তারা ব্যবহার করছে ইউনিসকের T7250 চিপসেট এই প্রসেসরটা রিসেন্টলি লঞ্চ হয়েছে গতবারে তারা সেম প্রসেসর ব্যবহার করছিল চলুন একটু আনটিডিউস স্কোর দেখাই আনটিডিউস স্কোর 4 লাখ কস্ট করে ফেলেছে আই এম স্যাটিসফাইড উইথ দিস স্কোর বেসিক্যালি ভাই 16 থেকে 17,000 টাকার প্রাইস রেঞ্জে সাধারণত এই ধরনের আনটিডিউস স্কোর আছে সেই দিক দিয়ে এটা গুড অ্যান্টিটেস্ট স্কোর আমরা থ্রটালও টেস্ট করেছি থ্রটাল কন্ট্রোলে 78% হুইজ গুড এবং আমরা গিগ বেঞ্চও টেস্ট করেছি এর সিঙ্গেল করে 445 এবং মাল্টি করে গিয়ে 1450 প্লাস স্কোর আসে হয়তো এতক্ষণ আপনাদের মনে নাই ভাই লাইক করেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ফ্রি ফায়ার 60 fps পর্যন্ত খেলতে পারবেন মোটামুটি ভালোই খেলতে পারবেন তবে লং টাইম খেলার পর একটু ল্যাগি ভাব চলে আসে তবে বেসিক যে সকল গেম আছে 2D গেমগুলো অনায়াসে ভালো খেলতে পারবেন 15 থেকে 16 মিনিট গেম খেললে 3 থেকে 4% চার্জ ড্রেন হয় আর লং টাইম গেম খেলার পর ফোনটা কিছুটা গরম হয় বাট ইট ইজ স্টিল স্বাভাবিক হিট দুইটি ভেরিয়েন্টে ডিভাইস বাংলাদেশে পেয়ে যাবেন 4GB 64GB এবং 4GB 128GB ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এবং আন্ডার বক্সে থাকছে 15 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এছাড়া টাইপ A to টাইপ C কেবল সিম এজেক্টর পিন এবং একটা ভালো মানের কভার থাকছে কভার সহ দেখতে এমন চার্জ ব্যাকআপের কথা বললে ভাই একদিন প্লাস চার্জ ব্যাকআপ পাবেন তবে এই 2026 সালে এসে ভাই 5000 mAh এখন একটু কম মনে হয়ে যায় যদি 5500 mAh অথবা 6000 mAh দিত বিষয়টা আরো সুইটেবল হতো সবচেয়ে প্রথমে ক্যামেরা মডিউল দেখে মনে হবে ডুয়েল ক্যামেরা সেটআপ বাট টোটাল একটাই ক্যামেরা হ্যাকার 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটার এবং ফ্রন্ট সাইডে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর এই যে দ্বিতীয় ক্যামেরার মতো এটা দেখতেছেন এটা এয়ার ব্লাস্টার সেন্সর
ফটোস কোয়ালিটি অ্যাকর্ডিং টু প্রাইস ভালোই বলবো। এন্টি বাজেট ফোনগুলোতে যত আলো প্রোভাইড করবেন তত ভালো রেজাল্ট পাবেন। দিনের আলোতে ঠিকঠাক রেজাল্টই পেয়েছি, কিছু কিছু জায়গায় ওভার শার্প লাগছে, আর রোদের মধ্যে কিছু কিছু জায়গায় ছবি জ্বলে যায়। পিক্সেল রেজুলেশন 4128x3096, আর সেলফিতে 8 মেগাপিক্সেল হিসেবে কোয়ালিটি গুড। স্কিন টোন, কালার, প্রাইস হিসেবে ঠিকঠাকই আছে। ভিডিওগ্রাফিতে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় সাইডে 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এইটা আমার কাছে ভালো লাগছে। এই প্রাইজে 2K ভিডিওগ্রাফি মানে একটু কোয়ালিটি ফুটেজ পাবেন। ওভারঅল 12,000 টাকার ফোন হিসাবে এর কোয়ালিটি ডিসেন্ট ওকে, তবে অবশ্যই পর্যাপ্ত আলো সরবরাহ করতে হবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15 এবং HEOS 1 15, বছর মেজোসেস আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাবেন। এক্সট্রা ফিচার্স এর মধ্যে ইনবিল্ট DeepSeek, টেক্সট টু সামারি, ইমেজ ইনহ্যান্সার, ইমেজ ইরেজার, মোটামুটি 11 ধরনের এআই টুলস পাবেন। কানেক্টিভিটিতে থাকছে 4G নেটওয়ার্ক, ভোল্টি সাপোর্টেড, ওয়াইফাই 5.0, ব্লুটুথ 5.0। আর সেন্সরগুলোর মধ্যে প্রক্সিমিটি এবং জাইরোস্কোপ সহ 5 ধরনের সেন্সর অ্যাভেলেবল রয়েছে। এখানে আমার একটাই অভিযোগ, 2026 সালে এসে 4G ফোন এটা, যেখানে 5G কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট টেকনো স্পার্ক গো 3 স্মার্টফোন। তো ভাই ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করবেন। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অথবা নেক্সট ডে কোন ফোনের ডিটেল রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানান, আমি দ্রুত রেসপন্স করবো।